আপনাদেরকে বলতে চাই, এই জন্য বক্তব্য যদি ইউটিউবে শুনেন, ফেসবুকে শুনেন, তো যাচাই করে শুনি যে সুন্নি না চুন্নি। আমি যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, আজকে যারা ওই বিভ্রান্ত সৃষ্টিকারীদের বক্তব্য শুনে নেট ফারাজি হতেছে, আজকে লেডিস মার্কা নামাজি হতেছে, মাযহাবকে অমান্য করতেছে, এ বেরাদারান ইসলাম সলেহ কুল্লি হতেছে, তাদেরকে বয়কট করুন, তাদেরকে বয়কট করুন। কেউ ভালো, ও ভালো, সবই ভালো। এ বেরাদার, ও আপনার ইসলামকে রক্ষা করবে না, ইসলামকে ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করবে। এই জন্য ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, কারো বক্তব্য শুনলে যাচাই করে বক্তব্য শুনবেন যে আমার নবীর পক্ষে না আমার নবীর বিপক্ষের বক্তা। যদি নবীর পক্ষের বক্তা যদি হয়, তবে নিঃসন্দেহে দেশের হোক বিদেশের হোক তার বক্তব্য শোনা চাই। আর যদি নবীর বিপক্ষের যদি বক্তা হয়, তবে তার বক্তব্য শোনা যাবে না। আপনি জানেন আমার নবী সম্পর্কে কত বড় কথা বলেছে? এ বেরাদার, ঐতিহাসিক মুনাজারা হয়েছিল ডালখোলার মাটিতে, ডালখোলা মল্লিকপুর হাটে ঐতিহাসিক মুনাজারা হয়েছিল। 3 দিন ব্যাপী মুনাজারা দিচ্ছে, বড় বড় পোস্টার হয়েছিল। বেরাদারান ইসলাম, মুনাজারার বিষয়বস্তু পোস্টারে লেখা ছিল, গোটা ভারতবর্ষের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের টিম মল্লিকপুর ডালখোলাতে এসে উপস্থিত হয়েছিলেন। 4 দিন ধরে তারা অবস্থান করতেছিলেন। এই অধম মুনাজারা শুরু হওয়ার আগা দিন গিয়েছিল। বেরাদারান ইসলাম 3 দিন ধরে ছিলাম মুনাজারা। তখন রাষ্ট্রপতি শাসন ছিল, দেওবন্দীদের মুনাজির ছিল মৌলভী আপনার তাহের হোসেন গিয়াবি। ভারতবর্ষে কয়েকটা মুনাজারায় আপনার অংশগ্রহণ করেছে। ও জানে যে মুনাজারা করতে পারবো না, ওর এগেইনস্টে মুনাজারা করেছেন মুনাজির আহলে সুন্নাত ফাকিহুন নফস মুফতি মতিউর রহমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আহুল, তিনি মুনাজারা করেছেন। তো সুন্নি জামাতের পক্ষ থেকে তিনি মুনাজির। 2 দিন মুনাজারা চলার পরও 2 দিন মুনাজারাতে কমপক্ষে আপনার মৌলভী তাহির হোসেন গায়াবিকে মুফতি মতিউর রহমান সাহেব 100 বারও বেশি কাফের বলেছে, 100 বারও বেশি কাফের বলেছে। বলে মুসলমান হোনা সাবিত করো, মুসলমান হোনা সাবিত করো। লক্ষাধিক মানুষ আপনার ছিল, রোদাত বেরিয়েছে। এ বেরাদারান ইসলাম 2 দিন ধরে মুনাজারাতে মুসলমান প্রমাণ করতে পারে। দ্বিতীয় দিনের দিন ওর দলেরই লোকের আপনার ঘেরে নিল, বলে 2 দিন ধরে কাফের ফতোয়া হচ্ছে, আর তুমি মুসলমান প্রমাণ করতে পারছেন, বলে কাল সাবিত করেंगे, কাল সাবিত করে। বলে আপনার স্টেজের উপরে কত জোড়াজি জুতো পড়েছিল আর হিসাব ছিল না। তারপরে ও আর মুফতি মতিউর রহমান সাহেব কিবলার সামনে মুনাজারা তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নুরুল আরবিন সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে দস্তারবন্দি, জশ্নে দস্তারবন্দি, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন মুনাজির আহলে সুন্নাত উস্তাদুল খুতাবা নাসিরে মাসলাক আলা হযরত খঞ্জারে রাজা হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ মুফতি মুনাজির মুহাদ্দিস নাঈমুদ্দিন রাজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী তাশরীফ নিয়ে চলে এসেছেন। বিজ্ঞাপনে দেখেছেন তিনি সভাপতি আজি জানে মুহতারাম, আর তার সঙ্গে সঙ্গে ফাজিলে আজহার ফজিলাতুল শাইখ হযরতুল আল্লাম আমাদের অনেক জুনিয়র মুফতি নুরুল আরেফিন আজহারি রাজবি হাই স্কুলের বিজ্ঞ একজন টিচার, এসএসসির মাধ্যমে র‍্যাঙ্ক করে আপনার চাকরি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের আলোচনা আপনাদেরকে শুনতে হবে। এ বেরাদারান ইসলাম, তো বলতেছিলাম যে এখনো ভারতের মাটিতে কোন ওয়াহাবি
এইরকম সন্তানের জন্ম দেয়নি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মোকাবেলায় দাঁড়াতে পারে, মসলাকে আলা হযরত মান্যকারীদের সামনে দাঁড়াতে পারে। তাই আপনাদেরকে বলবো যে আমরা হলাম সুন্নি। দেওবন্দীকে মান্য করা যাবে? জোরে বলবেন না। ওয়াহাবিদেরকে মান্য করা যাবে? ওদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে? ওদের সঙ্গে ওদের পিছনে নামাজ পড়া যাবে? জি না। ওয়াহাবির সঙ্গে দেওবন্দির সঙ্গে বেরাদার আল ইসলাম আজকে গায়র মুকাল্লিদের সঙ্গে আমাদের অতীতেও সম্পর্ক ছিল না, আগামীতেও কোনো সম্পর্ক থাকবে না। বেরাদার আল ইসলাম বলছে যে হত্যে কুকুরে কার পৌঁছে, যখন আমি জানাজা পড়তে যে দেখবো যে ওর এটা আকীদাটা হত্যে কুকুরে পৌঁছেছে কি পৌঁছেনি আমি যাচাই করব, তো তোমাকে যাচাই করে বলে দিতে হবে। তুমি ফতোয়া দিতেছো বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলি আজকে ওয়াহাবি তাদেরকে বলে, দেওবন্দি কাকে বলে? আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানভী কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও আপনার কাফের মুরতাদ হয়ে যাবে। আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানভীকে মক্কা মদিনা শরীফের 33 জন মুফতিয়ানে কেরাম, মাশায়েখে কেরাম তাদের কুফরি আকীদার কারণে কাফের ও মুরতাদের ফতোয়া প্রদান করেছেন। তারপরে সেই ফতোয়ার সমর্থনে সেই সময়কালে অখণ্ড ভারতবর্ষের 268 জন মুফতি আস-সাবারিমুল হিন্দিয়া কিতাবে আপনার সমর্থন করে ফতোয়া লিখেছেন। যেই চারজন আপনার আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানভী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজ নিজ পুস্তকে আপনার কুফরি আকীদা লিখার কারণে কাফের ও মুরতাদ তাদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও হলো কাফের ও মুরতাদ। আর তাদেরকেই বলা হয় দেওবন্দি ওয়াহাবি, তাদেরকে বলা হয় দেওবন্দি ওয়াহাবি। আর দেওবন্দি ওয়াহাবি যদি হয় তবে তার পিছনে নামাজ পড়া চলবে না, তাকে মসজিদের ইমাম করা চলবে না, তার পিছনে ঈদ ও বকরা ঈদের নামাজ পড়া যাবে না, তার পিছনে জানাজারও নামাজ পড়া যাবে। যারা তাদেরকে মুসলমান মনে করবে তাদের পিছনে নামাজ পড়া যাবে না। আজিজানে মুহতারাম, হযরত চলে এসেছেন, আপনাদেরকে বলবো এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে এই জায়গাতে ওয়ারিসে উলুমে রাজা খানদানে আলা হযরত শাহজাদায়ে রাইহানে মির্জা, খলিফায়ে মুফতি আজমে আলামে ইসলাম, খতিবে আজম ইউরোপে এশিয়া হযরত আল্লামা তাওসিফ রাজা খা মাদ্দাজিল্লাহুল আলী এই মাদ্রাসার জালসাতে তাশরীফ নিয়ে এসেছেন। অনেক ভক্ত মুরিদ ও মুতাকিদ আছেন। আপনারা সারা জীবন মসলাকে আলা হযরত মান্য করে আসছেন, বেরেলী শরীফের মসলাকে মান্য করে আসছেন। এটাই আপনাদেরকে মেসেজ দিব মসলাকে আলা হযরতের একজন নগণ্য খাদেম হিসাবে, যে মসলাকে আলা হযরতকে মান্য করে জীবন যাপন করুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, দেখেন পাগড়িও চলে এসেছে, হযরতেরও চলে এসেছে। আচ্ছা, এই 500 টাকা 5টা ভাই দিয়ে দেন না, লাউড স্পিকার ছেড়ে দেন, 500 টাকা টাকা বেশি বলিনি। আমার রাসূলুল্লাহর দোহাই দেন, কোনো বাপ-হারা যদি থাকে, মাহারা যদি থাকে, একটা ভাই 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, বড় ছেলে মাদ্রাসায় পড়ছে, তার জন্য 500 এই ভাই দেন না গো, 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, 500 টাকা বেশি বলিনি। আলহামদুলিল্লাহ, 500 টাকা দেখেন। আলহামদুলিল্লাহ, দুটো হলো, আর হবে না? আর 3টা ভাই একটু আসেন না, চট করে আসেন, দেরি করে না, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা বলেছি। পকেটে যদি থাকে একটু মাদ্রাসার জন্য চট করে দিয়ে দেন। এ দেখেন 4টা হলো, আর একটা ভাই হবে না? এ বাবুরা, এ সোনা মানিকেরা, এ আলহামদুলিল্লাহ, আমার আব্বা হাজী সাহেব, হাজী মনিরউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আর একটা হবে না? এ বাবু, একটু চট করে দাও না। সুবহানাল্লাহ, দেরি করিও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। 500 টাকা বেশি বলি দিয়ে দেখেন। আর একটা হলো, তাহলে সুবহানাল্লাহ, 2 3 4 5 6 7, আলহামদুলিল্লাহ 10টা করে দেন। আলহামদুলিল্লাহ 7 8, আর
দুটা দিলে আপনার 10 হয়ে যাবে। এই দাঁড়িয়ে আছে বাবুরা, এই সোনা মানিকেরা, এ ব্রাদার আর ইসলাম, বলি 500 টাকা বাবু পকেটে যদি থাকে একটু চট করে দাও, দেরি করিও না, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে। সুবহানাল্লাহ। দেখেন আরেকটা হলো, এটাও 500 আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। এটাও 500, আলহামদুলিল্লাহ। আর একটা হলে তো বোধহয় 15টা হয়ে যেত গো। এই বাবু আসছে বোধহয় দিবে, একটু চট করে আসেন না। আলহামদুলিল্লাহ, আপনি স্পিকারটা ছেড়ে দিন, একটু তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ। সুন্নি জামাতের আকীদা যে আমাদের নবী আপনার গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা দেখেন ভাই আমার কত দিয়েছে গো, 2টা 3টা 500 টাকার নোট, 100 টাকার নোট। এ বাবু আমার 2খানা দিয়েছে। এই দিক থেকে আর 2-4টা হতো বোধহয় গো, কিন্তু আসছেন না, একটু চট করে আসেন না। এ বাবুরা, সোনা মানিকেরা, সুন্নি জামাতের আকীদা নবী আমার গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির। সুন্নি জামাতের আকীদা নবী শাফাআতকারী। সুন্নি জামাতের আকীদা নবী আমার নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা। দেখেন ভাইজান আমার আলহামদুলিল্লাহ দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। 500 টাকা আর হবে না এ ভাইরা, 500 টাকা আলহামদুলিল্লাহ। সুন্নি জামাতের বিশ্বাস যে নবী খোদার নূরে তৈরি, নবী নূর এবং মানব, নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে অতি মানব হয়ে পৃথিবীর বুকে এসেছেন। সুন্নি জামাতের বিশ্বাস যে নবী আমাদের বেমিসাল তুলনাহীন। সুন্নি জামাতের বিশ্বাস বেরাদার আমাদের নবী শেষ নবী, নবীর পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে না। আরেকটা হয়েছে সুবহানাল্লাহ। আর দুটো হলে বোধহয় 20 হয়ে যেত, একটু চট করে দেন না। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের নবীর কোন ব্যক্তি যদি চুল পরিমাণ অসম্মান যদি করে শরীয়তের যে সে ব্যক্তি আপনার কাফের হবে, সে ব্যক্তি কাফের। এই কদিন আগে ইংরেজি বাংলা মিশিয়ে বক্তব্য রাখে আপনার বাংলাদেশ, নবীকে আমার বলছে কর্মচারী, নবীকে বলছে আপনার কাউবয় রাখাল। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, যদি আজকে নবী তাওহীদের উদ্দেশ্যে আজকে নবীকে কর্মচারী যদি বলা হয়, রাখাল যদি বলা হয়, তবে শরীয়তের মোতাবিক তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। জি, খুব সাবধান। সুন্নি জামাতের কর্ম সমূহের মধ্যে তিজা করা যায়, জাহরাম করা যায়, জালিসা করা যায়, শবে বরাত পালন করা যায়, শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা যায়। কথা বুঝতে পারছেন? একজনা যদি জায়েজ হয় যাওয়া, তো 10 জনা যাওয়া জায়েজ হবে না? হ্যাঁ, এটা কোন দেশি কথা যে 10 জনা মিলে গেলে পরে যাওয়া জায়েজ হবে না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মসমূহ যে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা যায়, মিলাদ শরীফ করা যায়, ফাতিহা শরীফ করা যায়, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, দাঁড়িয়ে সালাম করা যায়, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, হালুয়া খাওয়া যায়, মুহররম পালন করা যায় শরীয়ত মোতাবেক, শবে বরাত পালন করা যায়, হাত উঠিয়ে দোয়া করা যায়। বিবাহের সময় ইজাব কবুল করার পূর্বে কালেমা পড়ানো, তওবা ইস্তেগফার পড়ানো মুস্তাহাব। এটা ভালো। বিবাহের পূর্বে যদি কোনো কুফর করে থাকে, কোনো গুনাহ যদি করে থাকে, বিবাহের পর সময় তাকে কালেমা যদি পড়ানো হয়, এ বেরাদার আর ইসলাম, তারপরে মুসলমান অবস্থায় বিবাহ হলে তার সন্তানটা আপনার বৈধ সন্তান হবে। এই জন্য ফুকাহে কেরামগণ বলেছেন যে ইজাবত কবুল করার পূর্বে কালেমা পড়ানো, তওবা ইস্তিগফার পড়ানো হলো মুস্তাহাব। ভালো। কথা বুঝতে পারছেন? এ বেরাদার আর ইসলাম, তাই আপনাদেরকে বলবো, এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্মসমূহ, এই সমস্ত কর্মসমূহের উপরে পাহাড়ের মতো স্থির থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আর ইসলাম, মসলাকে আলা হযরত মান্য করে আমাদেরকে চলতে হবে। বলুন ইনশাআল্লাহ। যেটা মসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারই নাম হলো মসলাকে আলা হযরত। মসলাকে আলা হযরত কোন নতুন মসলাক নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে পথ, তারই নাম হলো মসলাকে আলা হযরত। আমি অনুরোধ করব সাতমারা অত্র এলাকার মানুষকে, আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতালম্বী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কোন বিভ্রান্ত
বিভ্রান্তিতে কর্ণপাত না করে মুসলাক আলা হযরতের উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মতের উপরে পাহাড়ের মতো স্থির থাকবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা জানে এই গ্রামের মানুষদেরকে, আমার সুন্নি জনগণকে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করার তৌফিক দান করেন। সুন্নি ভাইদের যেন ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে দেন, আন্তরিকতার সৃষ্টি করে দেন, প্রেম প্রীতি মহব্বতের সৃষ্টি করে দেন। পরিশেষে একটা কথা বলি, আপনারা জনগণ কোন পক্ষ অবলম্বন করবেন না। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে তার সঙ্গে আমার বোঝাপড়া হয়ে যাবে। আপনারা যেমন আছেন তেমনি থাকবেন, নাকি বলছেন? যেমন আছেন তেমনি থাকবেন। সুন্নি জামাতের ওলামায়ে কেরামগণ আছি, তার সঙ্গে কেউ যদি চ্যালেঞ্জ করে তার সঙ্গে চ্যালেঞ্জে মোকাবেলা করার জন্য মাসলাক আলা হযরত মান্যকারীগণ, ফেরেলির মান্যকারীগণ এনি টাইম প্রস্তুত আছে। মুসলমান আপনাদেরকে বলি, তাতে আপনারা কোনো নাক গলাবেন না, ওতে আপনারা কর্ণপাত করবেন না। আপনারা যেমন আছেন গ্রামে, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকেন। কোন আলেমের সঙ্গে কোন আলেমের কোন মসলা নিয়ে যদি ডিমান্ড যদি হয়, সে আলেমের সঙ্গে বোঝাপড়া করে নিবে, ময়দানে বুঝে নিবে। এ বেরাদার আল ইসলাম আপনাদেরকে মেসেজ দিতে চাই, আপনারা যেমন ছিলেন তেমনি থাকবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর কোন বিদেশি মানুষকে নিয়ে গ্রামে ফাটল ধরায়েন না। আপনারা এখানে বাঁচবেন, এখানে আপনারা চলাফেরা করবেন, এখানে মরবেন, এখানে থাকবেন, এখানে বাস করবেন। আমি আজ এসেছি কাল চলে যাব। সুতরাং আপনারা যেমন ছিলেন তেমনি থাকবেন। কোন আলেমের সঙ্গে কোন আলেমের কোন মশলা নিয়ে দ্বিমত হলে সে তাকে বুঝে নিবে, আর তাকে সে বুঝে নিবে। সুতরাং আপনারা যেমন ছিলেন তেমনি থাকুন। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার আর ইসলাম, আপনারাও দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সুন্নি জামাতের উপর কায়েম রাখেন। আসসালামু আলাইকুম।